এইগুলো থেকে জামাতি আলেমরা, জামাতি মাওলানারা বিরত থাকবেন। আপনারা যা রাজনীতি করছেন, তা কোরআনে তাফসীর মাহফিল করছেন, সেখানে আপনি জামাতকে প্রেজেন্ট কেন করবেন? আমি তো এখানে 30 বছর থেকে হয়তো 93 সাল থেকে এমপি। আমি বহু তাফসীর মাহফিল আমাকে দাওয়াত দেয়, আমি যাই। আমি কোন ইসলামী বক্তা নই। আমি এলাকার এমপি হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে তারা আমাকে সম্মান করে দাওয়াত দেয়, সেখানে যায়। কিন্তু আমি তো কোনো তাফসীর মাহফিলে গিয়ে বলি না যে আগামীতে ভোট আসলে আমাকে ভোট দিয়ে। ওই মাহফিলটা আমার ভোট চাওয়ার জায়গা নয়। এই মাহফিল আমি ভোট চাইতে পারি। কে ঠিক বলছি? সুতরাং আজকে আমি আহ্বান জানাবো জামাতি মৌলবীদেরকে যে আপনারা দয়া করে এই পথ থেকে ফিরে আসুন, এই পথ থেকে বিরত থাকুন। না হলে পারে এদেশের আলেম সমাজ, এদেশের ধর্মপ্রাণ মানুষ আপনাদের এই ভুলদাস কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করবে, প্রত্যাহার করবে। এবং এগুলো ব্যাপারে এখন আর আগের মতো এখন প্রযুক্তির যুগ। এখন মানুষ টেলিভিশন, রেডিও থেকে শুরু করে শুধু নয়, সামাজিক যোগাযোগের মাধ্যমে মুহূর্তের মধ্যে সমস্ত কিছু ছড়িয়ে যাচ্ছে। আমি অত্যন্ত কষ্ট করে বলতে হচ্ছে যে বাংলাদেশে জামাতের কয়েকদিন আগে বিএনপি নিয়ে যে কটূক্তি করছে ঠিক না। বিএনপি তো আমি বলছিলেন ইসলামিক দল। আমার নেতা সংবিধানে আল্লাহর প্রতি অবিচল আস্থা, বিশ্বাস, রাষ্ট্র পরিচালনা দুর্নীতিতে সংযোজন করেছে। আমারও হবে সংবিধানের সেই বিশ্বাস। আমরা বিশ্বাস করি আল্লাহ সমস্ত শক্তিযুক্ত, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে আলিম সমাজকে, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের জন্য যা দিয়ে গেছেন, এটি কল্পনা করা যায়। আজকে জামাত ইসলাম জিয়াউর রহমানের 15 আগস্টের নতুন রাজনৈতিক অনুমোদন দেওয়ার পর 40 বছর যাবৎ আপনাদের সঙ্গে চলা, হয় জোটবদ্ধ নির্বাচন, না হয় জোটপথ আন্দোলন, না হয় ঐক্যবদ্ধ আন্দোলন। এখন আপনারা নির্বাচন এককভাবে করবেন, করেন না কেন? কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা নির্বাচন করতে গিয়ে যদি বিএনপিকে সমালোচনার মধ্যে দিয়ে আসেন, তাহলে কিন্তু অতীতের রেকর্ড আছে। আপনারা এককভাবে নির্বাচন করেছেন, ঠিক পেয়েছেন কয়টা? আর যখন বিএনপির সাথে জোটবদ্ধ নির্বাচন করেছেন, ঠিক পেয়েছেন কতটি? যখন এই বিএনপির বিরুদ্ধে বিষাদগার করেছেন, আওয়ামী লীগের সাথে বন্দী হয়েছেন, মানুষ প্রত্যাখ্যান করেছে, মানুষ আপনাকে তুলে টেনে দিচ্ছে। বেশি বলছি। আজকে এই সমাবেশ থেকে শুধু এটুকু বলতে চাই, 5ই আগস্টের পর হারুন এমপি এখানে গত 93 সাল থেকে জামাতের সাথে নির্বাচন করে, যতবার নির্বাচন করেছি জামাত ইসলাম পরাজিত হয়েছে। বেশি বলছি। তাই আমার একটা বক্তব্য আপনাদের শোনাবো। এই বক্তব্যটা শোনার পর তার উত্তর আমি দেব। আমি সারোয়ারকে বলবো যে গুজবটা ছড়িয়েছে এবং আমির হামজা উনি বিভিন্ন জায়গায় করে তাফসীর মাহফিল করে বেড়ান, উনি যে বক্তব্যটি দিয়েছে এটি আগে জনসাধারণকে শোনানো দরকার আছে, তারপরে আমি তার উত্তর দেব। আমি আশা করব যে জনাব আমির হামজা, আপনি যে বক্তব্য দিয়েছেন কোরআন হাদিসের আলোকে দলিল দিতে হবে। কোরআন হাদিসের আলোকে যদি দলিল দিতে না পারেন, তাহলে জবাব কিন্তু পরবর্তীতে আমি আপনার কাছে দেব।